এটা হচ্ছে ঘোষেট লঞ্চ ঘাট। আর লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছে এমবি জাকির সম্রাট 3। আর মাস্টার ব্রিজে লঞ্চ পরিচালনা করার জন্য যা যা দরকার সবই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমার পিছনে জাকির সম্রাট 3 লঞ্চ দেখে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমি আজকে ঘোষাট থেকে ঢাকা যাব এমবি জাকির সম্রাট 3 লঞ্চে, কিন্তু না, আমি আজকে ঢাকার থেকে ঘোষাট আসছি এমবি জাকির সম্রাট 3 লঞ্চে। তো সেই ভিডিও ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই পাবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘোষাট লঞ্চ ঘাটের আশেপাশে ভিউ দেখাবো এবং জাকির সম্রাট 3 লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে সেটা দেখাবো। তো এখন আমি আছি ঘোষাট লঞ্চ ঘাটের পাড়ে। এটা হচ্ছে ঘোষাট লঞ্চ ঘাট। আর লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছে এমবি জাকির সম্রাট 3। তো এই লঞ্চটি আজকে ছেড়ে যাবে, মনে হয় 5টার দিকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো আমার কাছে পার্সোনালভাবে ঘোষাট লঞ্চ ঘাটের যে আশেপাশে প্রকৃতির দৃশ্য, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে ড্রেজিং মেশিন। তো এই ড্রেজিং মেশিনটার আগে একবার যখন আমি আসছিলাম তখন ওইখানে ছিল, এখনও এইখানেই আছে। তো ঘোষাট লঞ্চ ঘাটের আশেপাশে এখানেও অসংখ্য দোকান আছে। তো আসলে অনেক যাত্রীরা আসছে, কারণ লঞ্চটি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে, ঘন্টাখানিক পরে ছেড়ে যাবে লঞ্চটি। ঘাটে এখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে, যদিও এখানে এসে কেউ বসে না, সবাই এসে সোজা লঞ্চেই উঠে। সকালে আমি আসছি এই লঞ্চে, তো এই জন্য সব স্টাফরাই আমাকে চিনে, তাই আমি লঞ্চের ভিতরে ঢুকছি, কেউ আমাকে কিছু বলে নাই। আর দ্বিতীয়তলার একেবারে সামনে এখানে নামাজের স্থান। দেখেন এখানে লেখা আছে শাহরুপ 1। এই লঞ্চটির সাবেক নাম ছিল এমবি শাহরুপ 1। আর এই লঞ্চটির মালিকানা পরিবর্তন হওয়ার পরে লঞ্চটির নতুন নাম রাখা হয় এমবি জাকির সম্রাট 3। তো এখন মাস্টার ব্রিজের সামনে চলে আসলাম। এখান থেকে আপনাদেরকে আশেপাশে একটা সৌন্দর্য দেখাবো। তো একটি ছোট তুর্কি লঞ্চ 10 মিনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঘোষাট ঘাট থেকে। আর এই সাইডের ভিউটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে জাকির সম্রাট 3 লঞ্চের মাস্টার ব্রিজ। আর মাস্টার ব্রিজে লঞ্চ পরিচালনা করার জন্য যা যা দরকার সবই আছে। আর এটা হচ্ছে টেলিগ্রাম, মানে এটা ইঞ্জিন কন্ট্রোল করে। আর এটা ম্যানুয়াল। তো 10 মিনিট থেকে আরও একটি টুকি লঞ্চ আসছে। ওই লঞ্চের থেকে এই লঞ্চে বাইক নামানো হবে, বা এখান থেকে বা ঘাটে যাবে। তো যারা ঘোষাট ঘাট থেকে 10 মিনিট যাবেন এবং 10 মিনিট থেকে ঘোষাট আসবেন, তারা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এই সব ছোট লঞ্চগুলো পেয়ে যাবেন। তো ঘোষাট ঘাট থেকে প্রচুর পরিমাণে কলা ঢাকা যাবে এবং ডেক যাত্রীও কম ঘোষাট থেকে ঢাকা যাওয়ার। গতকাল ঢাকা থেকে ঘোষাটের উদ্দেশ্যে অনেক যাত্রী ছিল।
মাস্টার সাহেব হর্ন দিল। তো লঞ্চটি এখন এই কিছুর মধ্যে ছেড়ে দেবে। ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়ে গেছে। সিঁড়ি ওঠানো হয়ে গেছে। তো লঞ্চটি এখন ছেড়ে দিবে। তো লঞ্চটি একটু সামনের দিকে নিয়ে নিল, কারণ লঞ্চের পিছনে বল গেট আছে, নয়তো বল গেটের সাথে বাড়ি খাবে। এর জন্য লঞ্চটি একটু সামনের দিকে চেপে যাবে। এই দড়ি থেকে একটু দূরে থাকেন, কারণ দড়ি ছিঁড়ে গেলে একেবারে জীবন শেষ। আপনার পিছনে দেখতে পাচ্ছেন একটি বল গেট আছে, যে কারণে লঞ্চটি ঘাট থেকেই ঘুরছে। তো লঞ্চের দড়ি উঠিয়ে ফেলবো এখন। লঞ্চটি ব্যাগার দিল। 5টা 5 মিনিটে এমভি জাকির সম্রাট 3 লঞ্চ ঘোষাট ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। লঞ্চটি মনে হয় গাছের খাল দিয়ে ঘুরে যাবে। তো জাকির সম্রাট 3 লঞ্চ ওদিকটা ঘোরার সময় চরে বেঁধে যায়। লঞ্চটির দুপাশের ইঞ্জিন ফুল স্পিডে সামনের দিকে চালিয়ে রাখা হয়েছে। প্রায় অনেকক্ষণ ধরে ওদিকটা এভাবে আটকে আছে লঞ্চটি। তো লঞ্চটি ফুল স্পিডে সামনের দিকে চালিয়ে রাখছিল, কিন্তু লঞ্চটি কোনোভাবে সামনের দিকে আগাচ্ছিল না। পরে লঞ্চটিকে ব্যাগা চালানো হয়েছে, পরে লঞ্চটি পিছন দিয়ে গেছে। তো জাকির সম্রাট 3 লঞ্চ ঠিক কী করতে চাইছে আমি এবার বুঝতে পারছি। আসলে লঞ্চটি চেয়েছিল ওদিকটা দিয়ে ঘুরে, এই যে দূরে যে চরটি দেখতে পাচ্ছেন এই চরের পাশ দিয়ে এদিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করতে চেয়েছিল জাকির সম্রাট 3 লঞ্চ, কিন্তু সেটা সে করতে পারে নাই। কারণ সে যখন ওখান দিয়ে ঘুরছে তখনই সে চরে বেঁধে যায় এবং ফুল স্পিডে লঞ্চকে সামনে দিয়ে চালানোর পরেও কোনো লাভ হয়নি। এখন জাকির সম্রাট 3 লঞ্চের বাধ্য হয়ে গাছির খাল লঞ্চ ঘাটের সামনে দিয়ে ঘুরে যেতে হবে। লঞ্চটি গাছির খাল দিয়ে ঘুরে পাঙ্গাসিয়া ঘাটটিতে আরও সর্বমোট 1 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। গোশিয়াট রুটের এখানটায় আমি মনে করি ড্রেজিং করার প্রয়োজন আছে, কারণ এখানে অত্যন্ত পানি কম। লঞ্চ এখানটায় যদি ড্রেজিং করা হয় তাহলে লঞ্চগুলো চলাচল করতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি টুর্কি লঞ্চ আসছে, কারণ এই লঞ্চটি তো ছোটো, এর জন্য এই লঞ্চটি সোজা আসতে পারছে, কিন্তু বড় লঞ্চগুলো এখান দিয়ে চলাচল করতে পারে না। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে, এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, বাই বাই।